হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ডিজিটাল লার্ন একাডেমির পক্ষ থেকে আমি নাজিবুল। আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টপিকসটা হচ্ছে ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ম্যাজিক ইরেজার টুলস। এই টুলস নিয়ে আমি সম্পূর্ণ আপনাদের সামনে একটা এই টুলসের ব্যবহারটা সম্পূর্ণ শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও শেষে কমেন্টসে জানাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আমি শুরু করতে যাচ্ছি। চলেন শুরু করি। তার আগে বলে রাখি, আপনারা যে পূর্বের ক্লাসগুলো যারা যারা মিস করেছেন, অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে Adobe Photoshop সিরিজ এর প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আচ্ছা, আমি শুরু করতেছি। তো ইরেজার টুলস, ইরেজার টুলস মানে হচ্ছে ইরেজ করা। ঠিক আছে? এই যে ইরেজ করা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইরেজ করা, মিউজিক ইরেজার টুল, মিউজিক কিভাবে মিউজিকের মাধ্যমে এক ক্লিকে ইরেজ করা যায় সেটা। আচ্ছা, আমি প্রথম ইরেজার টুলসটা দেখি। তো আমি তার আগে ফাইলে গিয়ে একটা ছবি ওপেন করি। তো আমি এই ছবিটা ওপেন করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে শাহরুখ খানের একটা ছবি। দেখেন, এটা আমরা কিভাবে ইরেজ করতে পারি। ঠিক আছে? এই যে ইরেজার টুলস, আমি ইরেজার টুলস সেটিং এ সিলেক্ট করে জাস্ট মাউসের এখান থেকে লেফটটা অফ করে দিই। মাউসের লেফট বাটন দিয়ে আমি জাস্ট ঘষতেছি। দেখেন, ইরেজার টুলস, এটার মিনিংটা ইরেজ করা, কিন্তু আমার যে ছবির উপরে চলে যাচ্ছে, এটা কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইরেজার টুলস এটা কিভাবে ইউজ করা হয় সেটা। হ্যাঁ, এটা কিন্তু একটু ছবির কাজের জন্য এটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে? এটার সাথে ব্রাশ টুল আছে। পূর্বে কিন্তু আমরা ব্রাশ টুলের ব্যবহারটা শিখেছি। সরি, এই ব্রাশ টুলের বা স্পট হেলিং ব্রাশ টুল এটাও শিখেছি। এইগুলো দিয়ে ছবির কাজটা সবচেয়ে ভালো করে করা যায়। ঠিক আছে? কিন্তু ইরেজার টুলস দিয়ে দেখেন, ছবির যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি, এটা কিন্তু ছবির উপরে শুদ্ধ চলে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু ইরেজার টুলেরও খুব সুন্দর ভালো কি আছে, ব্যবহার আছে। তো আমরা ওইটাও দেখব। আচ্ছা, আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে গেলাম। ঠিক আছে? কিন্তু এই যে দেখেন, আমি ইরেজটা এটা কিভাবে করব সেটা দেখেন, কি কাজের জন্য ব্যবহার করা যায়। আমরা কিন্তু ইলেকট্রিক্যাল মার্কিউ টুল এটার ব্যবহার শিখেছি, তাই আমি এটার ব্যবহার একটু করে এখানে হেল্প নিচ্ছি ওইটার। এই যে দেখেন, আমি শিফট অল্টার দিয়ে বড় করে স্পেস দিয়ে এখানে জায়গা মতো নিয়ে আসছি। আপনারা বন্ধুরা, আমি যেটা করতে চাচ্ছি এটা অবশ্যই আপনারা দেখেছেন। হ্যাঁ, এই ধরনের ডিজাইন আপনারা দেখে থাকবেন। ঠিক আছে? পোস্টারে যে কোনো বড় বড় ব্যানারের মধ্যে দেখবেন। ঠিক আছে? এই যে দেখেন, আমি ইরেজার টুলস এখন সিলেক্ট করছি। ঠিক আছে? আমি সমান হওয়ার জন্য, এটা সুন্দর করে গোলাকৃতি হওয়ার জন্য আমি এটার ব্যবহার করছি, ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের ব্যবহার করেছি। ঠিক আছে? আমি জাস্ট ব্রাশটাকে একটু বড় করলাম, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে। ঠিক আছে? এখন আমি মাউসের লেফট বাটন দিয়ে একটু ঘষবো। ঠিক আছে? এই যে, ঠিক আছে বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু একটু ঝাপসা আকারে হয়ে গেছে। আমি এখন ডিসিলেক্ট দিয়ে এই ইয়াটা উঠে ফেলছি। এখন আমি এটার পুরাটা কি করে দেব, মুছে দেব। ঠিক আছে?
হ্যাঁ, তারপর আমি ছবির ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কোনো একটা কালার দিতে পারবো। এখন এই যে দেখেন, এখন ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের ব্যবহার করে আরেকটা লেয়ার নিলাম। ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের ব্যবহার নিয়ে এইটাকে একটা কালার দেব। ধরেন এটাকে এই কালারটা দিলাম, তারপর এটাকে নিচে নামে নিয়ে আসলাম। তারপর এইটাতে একটা কালার দেব আমি। এটাতে কালার, এই যে দেখেন আমি ফরগ্রাউন্ড কালারের যে সাদাটা আছে এইটা কিন্তু এখানে দিছি, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে সবুজ কালার অথবা গ্রিন কালারটাও দিতে পারেন, এই যে এই কালারটাও দিতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই ব্যানারে এইভাবে ইউজ করা হয়। তো কন্ট্রোল ব্যাক অল্টার ব্যাক স্পেস দিয়ে এই কালারটা দিছি। এইরকম করে বন্ধুরা হাজার হাজার ডিজাইন আপনারা কি কোথায় দেখছেন, ব্যানারে দেখছেন, তারপরে পোস্টারে দেখছেন, হ্যাঁ, বড় বড় পোস্টারে যে বড় বড় নেতা কর্মীদের যে ইয়াগুলো দেয়, এখানে অবশ্যই কি দেয়, এইভাবে করে ঝাপসা করে ছবিগুলো দেয়। তো বন্ধুরা আমি ইরেজার টুলের ব্যবহারটা দেখানোর চেষ্টা করেছি। এখন দেখেন এখানে ইরেজার টুল আমরা সিলেক্ট থাকা অবস্থায় অপশন বারে দেখেন, এখানে অপশন বারে ব্রাশের ছোট বড় আছে, ঠিক আছে। এই যে এখানে ব্রাশ, এটা হচ্ছে একটু ব্লার টাইপের, এটা হচ্ছে মোটা টাইপের, হ্যাঁ এটা। তো এখান থেকে বন্ধুরা আপনারা অপাসিটি কমিয়ে বাড়িয়ে কাজটা করতে পারেন, ঠিক আছে। এখান থেকে কমিয়ে বাড়িয়ে কাজটা করতে পারেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে এটা ইরেজারের ব্যবহারটা একটু দেখানোর চেষ্টা করেছি। এই ইরেজারের ব্যবহারটা মূলত এতটুকুই। আর আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে এটা ট্রাই করে দেখবেন, ঠিক আছে। ঝাপসাটা একটু কম আর বেশি হবে, এইটাই আর কি, এত বেশি না। এই যে এই যে এখন একটু বেশি কমে গেছে, এই ঠিক আছে। এদিকে গায়ের এদিকে চাইলে আপনি দিতে পারেন, ঠিক আছে। এই যে আমি অপাসিটি একটু কমিয়ে এটা দিছি, ছবির মানটা কত সুন্দর দেখাচ্ছে এখন, ঠিক আছে। অপাসিটি ফ্লো ফ্লো কমাই দিছি, আবার অপাসিটি আর একটু কমাই দিছি, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ, এটার ছবির মানটা খুব সুন্দরই দেখাচ্ছে, ঠিক আছে। চাইলে এই ছবিটা বিভিন্ন ইয়াতে অনলাইনে ইউজ করা যায়, ক্লায়েন্টে এরকম আপনাকে ছবি দিতেই পারে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা ব্রাশ টুল দিয়ে এখানে ছবির ফোরাটা কাজ করতে চাইলে অনেক টুলসের এখানে ব্যবহার করে আমরা পূর্বে কিন্তু এভাবে ছবির কাজ আমরা করে দেখাইছি। এই টুলসগুলো ব্যবহার করেই আমরা ছবির আমি এই টুলসের ব্যবহারগুলো দেখাচ্ছি আর কি, এই ছবির করে। এরপরে যাব আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ঠিক আছে। আমি আরেকটা ছবি ওপেন করি। আচ্ছা, এই সালমান খানের ছবিটা ওপেন করতেছি। দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আমি প্রথমে এখানে লকটা উঠাই দিই, মাউসের লেফট বাটন দিয়ে একবার ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এখানে দেখেন একটা কাঁচি দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা কাঁচি দেখা যাচ্ছে, আর আমার যে মাউসের কার্সার দেখা যাচ্ছে, আমি এখন লেফট বাটন দিয়ে ছোট করছি, কার্সারে প্লাস দেখা যাচ্ছে, ঠিক আছে। এই প্লাসটা যেখানে লাগবে, মানে প্লাসটা যেদিকে লাগবে সেদিকেই কি হবে, সেই সেই কালারটা আপনার মুছে যাবে। দেখেন আমি প্লাসটা বাহিরে দিছি, এখন কিন্তু ক্লিক করতেছি মাউসের
রাইট লেফট বাটন ক্লিক করতেছি কিন্তু ওই কালারটা মুছতেছে না। কিন্তু যখন প্লাসের প্লাসের মধ্যে কি থাকবে, কালার থাকবে, সেই কালারটা মুছে যাবে। দেখেন আমি মাউসের লেফট বাটন একবার ক্লিক করছি চলে গেছে, আমি আরেকবার করতেছি চলে যাবে। এই এই ঠিক আছে। কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত প্লাসকে যে কালারটা দিবেন ওই কালারটা সিলেক্ট করবে, ঠিক আছে। দেখেন হ্যাঁ, ওই কালারটা সিলেক্ট করছে, কিন্তু এখান থেকে আমি যখন ওই কালারটা দিছি কিন্তু আমার এই যে সালমান খানের কি চলে গেছে, এই কালারটাও চলে গেছে, গায়ের কালারটা গেঞ্জি টি শার্টের। কেন? টলারেন্স বাড়িয়ে দেওয়া আছে, এখানে 100 দেওয়া আছে। আমি যদি টলারেন্সটা কমাই দেব না, ইয়াটা কমে যাবে, ঠিক আছে। আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে ব্যাক আসলাম, টলারেন্সটা 50 করে দেব, ঠিক আছে। দেখেন সরি আরেকটু কমে দেব, আমি 30 করে দিছি, ঠিক আছে। এখন দেখেন কিন্তু গায়ের মধ্যে লাগতেছে, তারপরেও এই টি শার্টের কালারটা যাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে টলারেন্স বাড়িয়ে কমিয়ে আপনি কি করবেন, এই কাজটা করবেন। দেখেন এই কালার আর ফেসের কালার একই, এই জন্যই যে এখানে বাহিরে আউটসাইডে যে কালার আমি ক্লিক করছি প্লাসের মধ্যে লাগছে, এই ফেসের কালার আর বাহিরের কালার একই রকম লাগছে, তাই এই জন্য এইটা শুধু ডিলেট হয়ে গেছে। দেখেন একটু করে এখান থেকে ডিলেট হয়ে গেছে। আমি ব্যাকে গেলাম, তারপর ব্রাশটাকে ছোট করলাম, ঠিক আছে। ব্রাশটাকে ছোট করে এই, ঠিক আছে, এইভাবে দিবেন। আগে আমি চতুর্দিকে ইয়া করে নিচ্ছি, গায়ের থেকে আলাদা আলাদা করে নিচ্ছি। তারপর আমি এটাকে ইরেজার টুল দিয়ে একবার টান দেব, ব্রাশটাকে বড় করে, সরি এটা ফ্লোটা বাড়াই দিতে হবে, অপাসিটি ফ্লোটা বাড়াই দিতে হবে, অপাসিটিও বাড়াই দিতে হবে। এই যে একবার টান দিছি চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ইরেজারের কাজ, ঠিক আছে। ইরেজার একেবারে মুছে ফেলবে, ইরেজ করে ফেলবে, সেখানে কোনো ধরনের আর কালার থাকবে না। দেখেন আমি এটা ব্যাকে গেছি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেছি একবারের জন্য। যদি আপনি বারবার যেতে চান কন্ট্রোল অল্টার জেড দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এইভাবে আপনি কালারটা এখানে একটা থেকে গেছে, এটা আমি আবার ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করব। এই দেখেন এটা বড় করতেছি, এই কালারটা চলে যাবে, ঠিক আছে। এখন সম্পূর্ণ চলে গেছে। এখন আপনি চাইলে এখানে বাহিরের একটা কি দিতে পারেন, আমি আরেকটা লেয়ারে এখানে বাহিরে কি বাহিরের আরেকটা ছবি আনতে পারেন, সুন্দর থেকে একটা ছবি আনতে পারেন, ঠিক আছে। যে আমি ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি বসাবো, যে ছবিটা ওইটার সাথে মিলবে, খুব সুন্দর। এই যে দেখেন এই ছবিটা আমি এখানে দেব, ঠিক আছে। এটা একটা ব্যাকগ্রাউন্ডের, সরি আমি কি করছি, এটা প্লেস করে কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে ছোট বড় করছি, ঠিক আছে। জাস্ট এতটুকুই করছি। এবার ছবিটাকে নিচে নামাই দেব, ঠিক আছে। এখন দেখেন কিরকম সুন্দর করে দেখাচ্ছে। এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ছবির যে কোনো ডিজাইনের কাজ করবেন, ঠিক আছে। এটাই তো মিউজিক ইরেজার টুল। মিউজিক ইরেজার টুল কি? মিউজিক 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 বলতেই মানে কি, এটা মিউজিক দেখাবে এরকম লাগে। তো দেখেন আমি এই ছোট বাচ্চার ছবিটা আনি, দেখেন মিউজিক ইরেজার টুল সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এখানে কোনো প্লাস দেখা যাচ্ছে না, কিছু
স্টার মার্কের সরি প্লাসটা বড় করে একটা কাঁচ ইয়ার মতো দেখা যাচ্ছে, ব্লেডের মতো। আমি একটা ক্লিক করব, সব চলে যাবে। এটার কালার যেখানে যেখানে ডিটেক্ট করবে সেখানে সেখানে চলে যাবে, ঠিক আছে। এই যে, হ্যাঁ, দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডে, এই জন্য ওই বাচ্চাটার টি শার্টের এখান থেকে শুধু একটু করে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মিউজিক টুলের ব্যবহার, ঠিক আছে। এরপরে আপনি এই লেখাটা যদি না রাখতে চান, লেখাটাকে ইরেজ করে দেবেন, ঠিক আছে। ইরেজ করে দেবেন, এই ইরেজার টুল, সরি ছোট করলাম, এই এতটুক, ঠিক আছে। এটাই হচ্ছে মিউজিক মিউজিক টুলের ব্যবহার। এখন বাচ্চার পেছনে আপনি একটা অবশ্যই সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমরা অবশ্যই এই পেজটা কিভাবে সুন্দর করবেন এটা কিন্তু আমি ব্রাশ টুলে দেখাইছি। আপনি যদি কি এই ক্লাসটা প্রথম হয়ে থাকে আপনার, আপনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারেন। আমরা খুব সুন্দরভাবে এই পেজ কিভাবে সুন্দর করে, খারাপ মানুষকে কিভাবে সুন্দর করে, এগুলো দেখাইছি। আমি জাস্ট আজকে এই ইয়া এই টুলস গুলো নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। প্লেস করব একটা ছবি, কোন ছবিটা প্লেস করলে সুন্দর হবে, ব্যাকগ্রাউন্ডে দেব। এখানে তো তেমন ছবি নাই, এই এটা দিই, এটা দিলাম, ঠিক আছে। তো আমি নিচে করলাম বাচ্চার ছবিটাকে, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করছি, তারপর একটু ছোট করলাম, ঠিক আছে। এই তারপর এইটাকে, এই এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে ফেলবো। এই যে ক্রপ, সমান করার জন্য ক্রপ টুলের ব্যবহার কিন্তু আমরা করেছি, ঠিক আছে। সেই জন্য আমি ক্রপ টুল ব্যবহার করছি। এখন এখান থেকে আর একটু থেকে গেছে, এই, ঠিক আছে। এই হচ্ছে ম্যাজিক টুল দিয়ে আপনি কিভাবে খুব সুন্দর করে ডিজাইন করবেন, এটাই, ঠিক আছে মূলত। তো তো বন্ধুরা, আজকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আপনারা এটা কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে। যদিও বা এই পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ডিজিটাল লার্ন একাডেমির পক্ষ থেকে আপনাকে অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।